আবু বেসাই উনি জোরদস্ত করে রাস্তার সাথে প্রাচীর করতেছে। আমরা ইউনো এবং এসিল্যান্ড বরাবরে দরখাস্ত দিয়েছি এবং সাংবাদিকিয়াতে করছি করে তারপরে তহসিলদার বলছি বলে আমার এবং সার্ভের 3টা আমিন সহ জমি মাপার পরে এখান থেকে 5 ফিট জায়গা ওই এতে চলে যায় ওই রাস্তায়। তারপরে কথা বলার পরেও জোর করে আমরা বন্ধ করে দেওয়ার পরে আবার জোর করে সে আবার প্রাচীর কাটতেছে। আমরা বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে এখনও হয়নি। পুলিশ প্রশাসনকে বলছি, ওসিকে বলছি, আইসিকে বলছি, তারাও এই জায়গা মাপার বিষয় ছিল এবং বিএনপির নেতৃবৃন্দ ছিল সব এবং গ্রামের গণ্যমান্য বিভিন্ন লোকজন ছিল। তা সত্ত্বেও আমরা মানা করা সত্ত্বেও আজকে আবার প্রাচীর কাটতেছে এবং জোর করে প্রাচীর কাটতেছে এখানে। তারপর আমাদের ছেলেপেলে 2-3 জনকে মারধরও করেছে। এই অবস্থার মধ্যে আমরা আজকে সাংবাদিকও বলছি, পুলিশ আসছিল। এই অবস্থায় আমরা এখন কি করতে পারি? আমরা ইউনো এবং এসিল্যান্ড বরাবরে দরখাস্ত করেছি। আমরা তাদের শরণাপন্ন হয়েছি। তারা এই বিষয়ে আমাকে দেখতে হবে। তারা জোর করে এই জায়গায় করতেছে এবং আমাদের লোকজনকে মারধর করতেছে। তাহলে আমাদের এই সুষ্ঠু তদন্ত আমরা চাই। এই জায়গা হইতে ওরা 4 ফিট জায়গা ওখানে পাই আমরা। 4 ফিট জায়গা ওদের মধ্যে আছে এবং তারা রাস্তা সংলগ্ন প্রাচীর করেছে। ওখান থেকে আমরা 5 ফিট জায়গায় সরকারি রাস্তা ওখানে আছে। সেই সত্ত্বেও তারা মানে না, কোনো কথা মানে না, কোনো বিচার সালিশ মানে না। তারা একঘেয়েমি এইভাবে জোর জবরদস্তমূলক তারা এই কাজটা করতেছে। আমরা ইউনো বরাবরে এবং এসিল্যান্ড বরাবরে বিভিন্ন বরাবরে আমরা করেছি, দরখাস্ত করেছি। এরা আমাদেরকে সুষ্ঠু তদন্ত করে দেখ আমাদেরকে। আরে কথা কবি একজন তোরা যাই না থাকো পাশে তাহলে জমি ক্রয় করেছে হলো 20 শতক। আমাদের আমিন বিপক্ষে আমিন নিয়ে আসার পর মাপযোগ দেওয়ার পর সেখানে জমি দেখা যায় 24 শতক। এখন ওই দলিল ক্রয় সত্যি মালিক হিসেবে মালিক হলো তোমার হলো 20 শতক। 20.5 শতক দেওয়ার পর ওদেরকে 20.5 শতক দেওয়া হয়েছে। আর আমার এখানে 4 ফিট রাস্তার মধ্যে আছে, সরকারি রাস্তা। এখানে একটা মোচর আছে, একটা ব্যাগ আছে। এখানে যদি গাড়ি ঘোড়া চলাচল করা অবস্থায় যদি অ্যাক্সিডেন্টের কারণে কোনো দুর্ঘটনা ঘটে, এর দায় ভার কে নিবি? এই কারণে আমরা টিউনো বরাবর দরখাস্ত করেছি, তারপর থানাতে ওসি সাহেবের কাছে দরখাস্ত করেছি, এসিল্যান্ডে বরাবর দরখাস্ত করেছি, ভূমি অফিসে দরখাস্ত করেছি এবং এসআই নাম কি রাইসুর রহমান বরিকি থানা তদন্ত এসআই সে নিজেই উপস্থিত থাকা অবস্থায় এখানে মাপযোগ দেওয়ার পর সেখানে নিষেধ করে গেছে রাস্তা কোনো প্রকার করা যাবে না। রাস্তা এই সমঝোতা না হওয়া পর্যন্ত আলোচনা ভিত্তিতে এই নির্মাণ করা হবে। তা সত্ত্বেও অর্থে আজকে নির্মাণ করা যাবে না এ কথা বলছে সবাই। আজকে হট করে 20 থেকে 22 জন মিস্ত্রি নিয়ে এসে কাজ শুরু করে দিয়েছে। সেখানে আমরা এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় ছেলে লোকজন, বিএনপি সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, তারপর ছাত্র দলের সেক্রেটারি ছিল, গ্রামের আমাদের মেম্বার ইউপি সদস্য ফিরোজ কবির আহমেদ সে ছিল, গ্রামের অনেক লোক ছিল, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ছিল। এখানে আসে যখন বাধা দেয় তখন আমাকে মারছে, আমার ছোট ভাই সাজু তাক মারছে, তারপরে আমার এক বড় ভাই এই আমুর মাজেদ